সালাম। আজকে আমরা কোনো সমালোচনা করতে আসিনি। গুড ফ্রাইডে বা ইস্টার সানডে খ্রিস্টবিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। বাইবেল অনুসারে যেদিন যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেদিন ছিল শুক্রবার, আর তার পরের দিন শনিবার ছিল ইহুদিদের জন্য বিশ্রামবার বা বিশেষ পবিত্র দিন। তাই ধর্মীয় নিয়ম রক্ষার্থে তারা শুক্রবার সন্ধ্যার আগেই যীশুর দেহ সমাধিস্থ করেন। কিন্তু ৩ দিন পর অর্থাৎ রবিবারে যখন তারা যিশুর কবরে সুগন্ধি বা আতর দেওয়ার জন্য ফিরে আসেন, তখন এক অলৌকিক দৃশ্য দেখতে পান। তারা দেখেন কবরের মুখে থাকা বিশাল পাথরটি সরানো এবং ভেতরে যিশুর দেহটি নেই। ঠিক তখনই দুজন স্বর্গদূত তাদের উদ্দেশ্যে বলেন, জীবিতকে তোমরা মৃতদের মাঝে খুঁজছ কেন? যিশুর এই ফিরে আসার দিনটিকেই খ্রিস্টবিশ্বাসীরা পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন, যা বিশ্বজুড়ে ইস্টার সানডে নামে পরিচিত। তবে এখানে অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মতো এত বড় একটা শোকের দিনকে কেন খ্রিস্টবিশ্বাসীরা গুড ফ্রাইডে বলেন? যেখানে তাদের প্রধান মহাপুরুষকে প্রচণ্ড কষ্ট দেওয়া হলো, সেটা শুভ বা গুড হয় কি করে? এর পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত ভাষাগত কারণ। ধারণা করা হয় পুরনো ইংরেজিতে গুড শব্দটির একটি অর্থ ছিল হৌলি বা পবিত্র। সেই হিসেবে এটি মূলত ছিল হোলি ফ্রাইডে বা পবিত্র শুক্রবার, যা কালক্রমে গুড ফ্রাইডে নামে পরিচিতি পেয়েছে। দ্বিতীয়ত ধর্মীয় বিশ্বাস। খ্রিস্টধর্মীয় মতবাদ অনুযায়ী যিশুর এই আত্মত্যাগ ছিল মানবজাতির পাপমুক্তি এবং ঈশ্বরের সাথে মানুষের পুনর্মিলনের একটি মাধ্যম। অর্থাৎ শুক্রবারের সেই আত্মত্যাগ না থাকলে রবিবারের পুনরুত্থানের আনন্দ বা বিজয় আসত না। এই ত্যাগের পরিণাম মানবজাতির জন্য পরম মঙ্গলময় বা শুভ বলে মনে করা হয় বলেই দিনটির নাম গুড ফ্রাইডে। সহজ কথায় বলতে গেলে গুড ফ্রাইডে হল ত্যাগ, ধৈর্য আর প্রতীক্ষার দিন, আর ইস্টার সানডে হল সেই অন্ধকারের পর আলোর বিজয়। এই দুটি দিন আমাদের শিখিয়ে দেয় যে কষ্ট ছাড়া মুক্তি নেই, আর ত্যাগ ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। তবে সবশেষে আপনাদের জন্য একটি ঐতিহাসিক রহস্য রেখে যেতে চাই। আমরা জানি 4টি গসপেলের মধ্যে গসপেল অফ মার্ক বা মার্কের সুসমাচার সবচেয়ে পুরনো। এমনকি ধারণা করা হয় মথি ও লুকের গসপেল লেখার সময় মার্ককেই রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং পূর্ণাঙ্গ বাইবেল পাণ্ডুলিপি কোডেক্স সিনাইটিকাস অনুযায়ী মার্কের গসপেলটি যেখানে শেষ হয়েছে, অধ্যায় 16 ভার্স 8-এ, সেখানে যিশুর পুনরুত্থানের পর কারো সাথে দেখা হওয়ার বা কথা বলার কোনো বর্ণনা নেই। সেখানে শুধু বলা হয়েছে নারীরা খালি সমাধি দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হল, সবচেয়ে পুরনো এই দলিলে পুনরুত্থানের চাক্ষুষ বর্ণনা নেই কেন? এ বিষয়ে আপনাদের কোনো উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।